5 নম্বর, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে সব থেকে আমি দেখবো বয়স আছে কত, 16 থেকে 18 বছর। পরীক্ষার্থীর সংখ্যা কত আছে, 45 আছে না। এবার ছকটা আমি করে নিই, তাহলে ভালো হবে। এই যে শর্টকাটে করছি। হ্যাঁ, কত আছে, 16, 18, 16 থেকে 18, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22 নাকি, 22 থেকে 24, 24 থেকে 26, আর আছে কত আছে, 45, 75, 38, 22 আর কত 20। এখানে কি ছিল, বয়স নাকি, ব্র্যাকেটে বছর। আর এখানে ছিল কি, শিক্ষার্থীর সংখ্যা না পরীক্ষার্থীর সংখ্যা, সংখ্যা। ওই এদিকে, এদিকে, অবশ্যই সম্ভব হবে। এরকম হলো ছক, কয় নম্বর এটা, বয়স দেওয়া আছে সব থেকে। এখানে নিচে দেখবো পরীক্ষার্থীর সংখ্যা কোনখানে সব থেকে বেশি আছে, 75। তাহলে সর্বাধিক পরিসংখ্যা, তাহলে যেটা সব থেকে বেশি থাকবে সর্বাধিক পরিসংখ্যা লিখে দিব কত, 75। 75 উপরে ঘর কোনটা আছে, 18 থেকে 20। তাহলে এখানে লিখবো কি, সংখ্যা গুরুমান সর্ববলিত শ্রেণী, তার মানে কত, 18 থেকে 20। বুঝা গেল। তথ্যটি সংখ্যা গুরুমান, সূত্র ফেলবো। তথ্যটি সংখ্যা গুরুমান সূত্র হলো L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এত বড় সূত্র। এবার আমরা জানবো এল কোনটা। এই ফার্স্ট এটা হলো সূত্র, মুখস্থ করতে হবে। এবার এটাই আমরা জানবো এল কোনটা, F1 কোনটা, F0 কোনটা, একবারে জেনে নেবো, ঠিক আছে। এল কোনটা হবে, এল হলো সর্ববলিত শ্রেণী কোনটা ছিল, এটা সব থেকে বেশি কে ছিল, 75। এর মধ্যে সব থেকে বেশি কে আছে, 75। যেটা সব থেকে বেশি থাকবে তার উপরে ঘর চলে যাবো। উপরে ঘরে বাম দিকের ঘরটা হলো এল, তার মানে 18। মানে এটা কত হলো, 18। মনে থাকবে না, থাকবে না। যেটা সব থেকে বেশি ঘর থাকবে তার উপরে যাবো, উপরে যে বাম দিকে যে ঘরটা থাকবে যে সংখ্যাটা, সেটা হলো এল। ক্লিয়ার এটুকুটা। এবার F1 কোনটা, F1 রোল নাম্বার যখন প্রেজেন্ট করি তখন রোল নাম্বার 1 থেকে শুরু করি না, এখন তো 4 থেকে শুরু করছি। রোল নাম্বার 1, তার মানে কি 1 হলো এটাই, যেটা সব থেকে বেশি পরীক্ষায় যে মার্ক বেশি পায় তার রোল নাম্বার কত হয়, তাহলে এটা 1। তাহলে F1 হলো কত, 75। মনে থাকবে না, থাকবে না, থাকবে তো। F0, F0 তার মানে কত, এটা 75 হয়, তাহলে বাম দিকে 0 আর ডান দিকে 1। সরি বাম দিকেটা কি 0, এটা 1, তাহলে এটা কত হবে 2। এবার বেশি দেখতে যাবো না, এইদিকে বাম দিকে দেখবো, শুধু রোল নাম্বার 1টা বেছে নেবো, বাকি আর দেখবো না। বাম দিকে কত আছে, 45, মানে F0। F0 মানে যেটা 1, আগেটা 0 আর এটা হলো 1, তারপরেরটা কত হবে 2, তারপরটা 3 4, এরকম চলতে থাকবে। বুঝা গেল। তার মানে এটা কত আসবে, 2 ইন্টু কত, 75 মাইনাস 2 ইন্টু F1 এর মান কত, 75। তো F0 এর মান কত, 45 মাইনাস F2 এর মান 38, তাই তো, ইন্টু H কত, দৈর্ঘ্য কত 2, তাই তো। তার মানে কি হলো, সমান দিলাম 18 দিলাম প্লাস দিলাম 75 থেকে 45 বাদ কত আসবে, 5 থেকে 5 বাদ দিলে 0, 30 নাকি।
কিরকম 75 থেকে 45 বাদ করেছে কিরকম 30 না 75 দুগুণা 150 মাইনাস কত 45 মাইনাস কত 38 ইন্টু কত 2 তার মানে কত আসবে 18 প্লাস 30 গুণা কত হলো 60 করে দিলাম হ্যাঁ গুণ করে দিলাম 150 থেকে 45 বাদ 105 105 থেকে 38 বাদ 105 থেকে 38 বাদ কত আসবে বল কত আসবে 7 নাকি 6 67 হ্যালো এবার 67 কে কত দিয়ে ভাগ করবো 60 দিয়ে ভাগ মানে 18 প্লাস কত 60 কে 67 দিয়ে ভাগ যাচ্ছে না ভাগ দশমিক নিয়ে কি শূন্য দশমিক নিয়ে কি শূন্য 7 8 56 6 6 7 42 43 40 45 47 ভুল হলো নাকি 7 8 56 8 দিয়ে যাবে না 9 দিয়ে যাবে 9 দিয়ে দেখি 7 9 63 3 হাতে 6 6 9 14 5 5 56 57 8 60 বেশি হয়ে যাচ্ছে 9 দিয়ে 8 দিয়ে হবে 7 9 সরি 8 9 সরি 7 8 56 56 6 51 5 আর 6 48 49 50 55 নামলো কত 4 নামলো কত 6 64 নাকি তার মানে কত আসবে আবার দশমিক জন্য একটা শূন্য এবার তাহলে কত যাবে 9 দিয়ে যাবে 9 দিয়ে গেলে কত আসবে 7 9 63 আর 6 9 54 5 5 56 নামলো কত 7 নামলো কত 3 এরকম চলতেই থাকছে তার মানে উত্তর কত আছে 18 প্লাস কত আছে 0.89 এরকম আছে কি নিশ্চয়ই এখানে আরো ভাগ গেলে 5 এর উপরে আসবে তার মানে 18.90 আছে নাকি হ্যাঁ ঠিক আছে এখানে নিশ্চয়ই 5 এর উপরে পাবো তার মানে 5 এর উপরে পেলে এটা কি হয়ে যাবে 10 হয়ে যাবে 10 হয়ে গেল মানে এক ধার চলে আলো মানে কত হয়ে গেল 9 হয়ে গেল নাকি 90 তার মানে 90 যোগ করলে কত আসবে 18.90 তাই বোঝা গেল ক্যালকুলেশন এখানে আমি বসি এখানে এখানে কত পেয়েছি 0 এটা ভাগ করে কত পাবো 8 9 এরকম 5 এর উপরে পাবো তার মানে আগে যোগ হয়ে যাবে তার মানে কত 90 হয়ে গেল তার মানে 18 কত 90 এটা आंसर নোট ডাউন